দুই বান্ধবী মিলে চলে গেলাম মেলায়। কিছুদিন পরই যেহেতু ঈদ, তাই ভাবলাম মেলায় যেয়ে দেখি কি কি উঠেছে, কি কি কেনা যায়। আর রিকশায় উঠে এত ঝাঁকানি খেতে হয়েছে, বাপরে বাপ, মনে হচ্ছে একদম ভূমিকম্প চলে আসছে। যাই হোক, এই তো দেখেন ওয়েদারটা কত সুন্দর ছিল, আর রাস্তাটাও অনেক ফাঁকা ছিল, সাথে ভরপুর বাতাসও ছিল। খুবই রিল্যাক্সে গেছিলাম আমরা মেলায়। মেলায় ঢুকেই তো প্রথমে দেখলাম ছোট ছোট বাবুদের প্যান্ট, গেঞ্জি অনেক সুন্দর সুন্দর ছিল, সাথে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আর 10 টাকার হরেক রকমের জিনিসও ছিল। কিন্তু আমাদের দুইজনের চোখ প্রথমে আটকে গেছে হিজাব আর ওনার দোকানে, তাই আমরা এখানে আসছি। আর কিছু হিজাবও দেখতেছিল লামিয়া। তো হিজাবগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু তেমন একটা কালার ছিল না, তাই আমাদের নেওয়া হয়নি, কারণ আমরা যেই কালারের হিজাব খুঁজতেছিলাম সেই কালারটা ছিল না। তারপর আরেক দোকানে চলে আসলাম, আর এখানে বেবিদের অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, ফ্রক ছিল সুতি কাপড়ের, খুবই সুন্দর ছিল, আর এগুলো কিন্তু পরে অনেক আরামদায়ক। তার পাশের দোকানে আবার অনেক ভ্যারাইটির ওড়না ছিল, ওড়নাগুলি কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে, এগুলো সবই নিউ কালেকশন। কিন্তু এখান থেকেও আমাদের নেওয়া হয়নি, আমরা জাস্ট দেখে দেন চলে গেছি। যেতে যেতে চোখ পড়লো ব্লাউজের দোকানে। আসলে আমরা যেহেতু শাড়ি লাভার আর আমাদের কিছুদিন পর পরই শাড়ি পরা হয়, তাই দেখতেছিলাম এখানের ব্লাউজগুলো কেমন, যদি পছন্দ হয় তাহলে নিব। কিন্তু এখান থেকে লামিয়ার পছন্দ হলেও আমার একটাও পছন্দ হয়নি, তাই আর নেওয়াও হয়নি। দেন চলে আসলাম লেসের দোকানে। এখান থেকে আমিও লেস নিয়েছি, লামিয়াও লেস নিয়েছে। আর আমরা আজকে মনে মনে ভেবেই আসছিলাম যে আমরা মেলায় গেলেই লেস কিনবো, কারণ মেলার লেসগুলো অনেক সুন্দর হয়। এখানে আবার বোয়ালমারি নার্সারি ছিল, এখানে অনেক রকমের গাছ পাওয়া যায়, ফুলের গাছ, ফলের গাছ, বা যার যেটা পছন্দ আর কি, সব ধরনের গাছই এখানে পাওয়া যায়। বিশেষ করে এটা বাইরে থেকে দেখতে বেশি ভালো লাগে, কারণ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে থাকে। তার পাশের দোকানে আবার প্লেট বাটি ছিল, স্টিলের প্লেট, মেলামাইনের প্লেট, মগ, অনেক সুন্দর সুন্দর মগ ছিল এখানে। আমার তো মগগুলো অনেক ভালো লেগেছিল, কিন্তু একটু দামটাও বেশি ছিল। সব ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো স্বর্ণের চামচের। এখানে চামচগুলো দেখতে কিন্তু একদম স্বর্ণের মতো লাগে, তাই না? আর এই দুইটা চামচের দামই ছিল 120 টাকা, মানে ভাবা যায় কত দাম। দাম শুনে আমি চামচের জায়গায় রেখে দিলাম। যাই হোক, তার পাশে ছিল মগগুলো আমি একটু দেখতেছিলাম, এইগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, যেহেতু আমি রেগুলার চা খাই, আর আমার চা খাওয়ার জন্য তো এগুলো একদমই পারফেক্ট ছিল। তারপর চলে আসলাম 10 টাকার অফারে। এখানে যাবতীয় যত কিছুই আছে সবগুলো 10 টাকা করে পিস ছিল। আমাদের ব্যবহার করার মতো প্রায় অনেক কিছুই ছিল, যেগুলো আমরা রেগুলারই ইউজ করতেছি। তার পাশে আবার এই কাঠের তৈরি বাসাগুলো ছিল, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর। ফোনে কেমন লাগতেছে আমি বলতে পারবো না, তবে সরাসরি কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। অনেক কিছু দেখছি, অনেক ঘোরাঘুরি হয়েছে। এবার চলে যাব বাসায়, আর বাসায় যাওয়ার আগে আম্মুর জন্য একটু আমি আখের শরবত নিতে চাচ্ছিলাম, কারণ এটা আম্মুর অনেক বেশি পছন্দের। আর যেহেতু এখন রমজান মাস, তাই আমি ভাবতেছিলাম ইফতারে এই শরবতটা পেলে আম্মু অনেক বেশি খুশি হবে, তাই এখান থেকে নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি বাসায়। আর আজকে অনেক বাতাস ছিল, রিক্সা দিয়ে যেতে তো আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। বাসায় এসে দেখি এখানে আম্মু কবুতরের মাংস ভুনা করতেছিল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।